Welcome to the 5th and the last episode of Top 5. আজকের এপিসোডে থাকবে Top 5 বাংলাদেশি মুভি ডায়লগস। আর আজকের এপিসোডটা হবে একটু ডিফারেন্ট, কারণ আজকে দেবো হালকার উপর ঝাপসা। তো আর দেরি কিসে, শুরু হয়ে যাক। নাম্বার 5 এ আছে আচ্ছা কি ওই লাগেছে। নাম্বার 5 এ আছে ওই, চলুন দেখেছি তার ডায়লগ। ওই জাস্ট খারাপ করে দিল। শরীফ খান, তোর ছেলেকে তো আমার হাড়গোড় ভেঙে ছেড়ে দিয়েছি, এরপরও যদি তোর ছেলে আমার বোনদের দিকে চোখ তুলে তাকায় তাহলে তোদের বাপ বেটা দুজনকে আমি এক কবরে কাফন ছাড়া দাফন করে দেব, কথাটা মনে রাখিস। নাম্বার 4 এ আছে সাইকো গার্ল। আমি তার নাম দিয়েছি সাইকো গার্ল, কারণ ওনার বয়ফ্রেন্ড রেখাকে করেছে প্রেগনেন্ট আর ওনাকে করেছে পাগল। এটা আমি বলিনি, এটি উনিই বলেছেন। চলুন দেখাচ্ছি তার ডায়লগটি। তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল। দিনা, দিনা, দিনা কি করছো? দিনা, দিনা, দিনা ছাড়ো, পাগলামো করো না। দিনা, না ছাড়বো না। দিনা কি করছো? পাগলামি। তুমি রেখার গর্ভে যদি সন্তান আর আমার মুখে জ্বালাবে আগুন, তা হবে না। তোমাকে আগুনে বাঁধতেই হবে। দিনা, দিনা কি করছো? দিনা ছাড়ো, ছাড়ো বলছি। দিনা, কেউ দেখে ফেললে এই সংসার আগুন জ্বলবে। ছাড়ো আমাকে। তাহলে নিভিয়ে দাও, নিভিয়ে দাও আমার আগুন। দিনা ছাড়ো, দিনা পাগলামো করো না। দিনা, ছাড়বো না আমি। ছাড়বো না, আমি ছাড়বো না। দিনা ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না বলছি। দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে দিনা। নাম্বার 3 তে আছে দ্য ডেড ওয়াকার্স। উনি বলছেন উনি মরে গিয়েছে, কিন্তু মরে যাওয়ার পরও উনি একের পর এক ডায়লগ দিয়ে যাচ্ছে এবং ওনার প্রত্যেকটি ডায়লগ বুকে লাগার মতো। ঠিক এখানে আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ক্ষমা করো প্লিজ, কথা বলো। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো, আমি হসপিটালে অপারেশনে থাকা অবস্থায় তুমি আরেকজনের সাথে চুটিয়ে প্রেম করেছো। তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়। আমার বাসায় এসে জোর করে ফোন করে তোমার প্রেমিককে বলালে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই। তখন ঠিক এইভাবে একটি বুলেট এসে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। তুমি তোমার ওই বশির খানের জন্য আমার সমস্ত অবদান ভুলে গিয়ে আমারই দেওয়া বাড়ি থেকে আমাকে বের করে দিই। তখন ঠিক এইভাবে একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নাম্বার 2 তে আছে দ্য লায়ন অফ সুন্দরবন। কি ব্যাপার, হাসছেন কেন আপনারা? সুন্দরবনে কি শুধু বাঘই থাকে? সুন্দরবনে সিংহ থাকে। চলুন দেখে আছে সুন্দরবনের সিংহ। তোরা শোন, ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে। তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। নাম্বার 1 এ আছে ডিপজল। ওনার জন্য কোনো টাইটেলের প্রয়োজন নেই, ওনার নামই একটা টাইটেল। চলুন দেখে আসি ওনার হাজার হাজার বাংলা মুভি ডায়লগসের মধ্যে একটি ফেমাস ডায়লগ। টাকা পয়সা লেনদেন 3 পুরুষ বইয়া খাওয়ানোর মতন আছে, মাগার তোমার মতন সুন্দরী কেউ নাই। বেশি কিছু চাই না, তোমারে এক রাইতের লাগা। ডিপজল একটাকে যে ডায়লগটি দিয়েছে এটি তার মন থেকে দেয়নি। এই ডায়লগটি সে রেগে দিয়েছে, মনের কষ্টে দিয়েছে, অভিমানে দিয়েছে। আপনার দিকচল, আপনার দিকচল, আমার দিকচল, বাংলাদেশের 16 কোটি মানুষের দিকচল। একটু আগে যে ঘোষণা দিয়েছেন সেটি তার মনের কথা নয়, সেটি তার দুঃখের কথা, সেটি তার অভিমানের কথা, সেটি তার ক্ষোভের কথা। তো এই ছিল আমার টপ 5 বাংলাদেশি মুভি ডায়লগস। আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে এখন অনেক ভালো ভালো মুভি হচ্ছে এবং দর্শকরাও সেই মুভিগুলোকে অনেক ভালোভাবে গ্রহণ করছে। আমি দর্শকদেরকে একটি কথা বলতে চাই, প্লিজ মুভিগুলো হলে গিয়ে দেখুন। স্টপ পাইরেসি।
কারণ আমি যদি পাইরেসি করি তাহলে প্রডিউসারদের আমাদেরকে আরেকটি ভালো মুভি দেওয়ার সেই আগ্রহ থাকবে না। তাই আমাদের উচিত পাইরেসি না করে হলে গিয়ে মুভি দেখা। আর যদি পাইরেসি করতে হয় তাহলে হলিউড এবং বলিউড মুভি করুন, নট ঢালিউডস। প্লিজ ডোন্ট কিল বাংলা মুভিজ অ্যান্ড স্টপ পাইরেসি। তো এই ছিল আমার টপ 5 এর লাস্ট এপিসোড। টপ 5 আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, কারণ আমি একবার যা বলি দ্বিতীয়বার বলি। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে